সামনে আসেনি, হুম? কেউ আসেনি। আমি একলা একলা কথা বলতে থাকি। আসসালামু আলাইকুম, হাউ আর ইজ এভরিবডি? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা তো জানো বিশ্ব এক বিশাল মহামারীর মধ্যে আছে। আমরা নিজেরাও, যার জন্য আমরা সবাই ঘরে বন্দি অবস্থায় আছি, এবং এই জন্য তোমাদেরকে বলি যে স্টে হোম, স্টে সেফ। তা আমাদের পৃথিবী তো আর থেমে থাকবে না, পৃথিবী চলতেই থাকবে, যার জন্য আমাদের লেখাপড়া করতে হবে। বরং আমার বিশ্বাস এই সময়টা তোমরা যদি ক্লাসের মধ্যে থাকো তাহলে তোমাদের মনটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে এবং তোমাদের লেখাপড়াতে এগিয়ে গেলে। তো এখন বলোই যে তোমরা সবাই কি ভালোই ছিলে? সবাই, আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ তোমরা হয়তো সবাই ভালো ছিলা, এবং তোমাদের আব্বা আম্মা, তোমাদের আত্মীয় স্বজন সবাই ভালো আছে দোয়া করি। এখন প্লিজ তোমরা যারা এই ক্লাস করছো, প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার। আর বিশেষ করে কমার্সের যারা ক্লাস করছো, কমার্সের ক্ষেত্রে বলবো যে তারা একটু যখন তোমরা কমেন্টস করবে তখন তোমরা একটু কমার্স লিখে দিবে। আমি তোমাদেরকে অনেক এগিয়ে নিতে চাই। এবং তোমাদের আর একটা কথা বলি যে আমরা কিন্তু আমাদের চাওয়া যে আমরা 9-এ থাকতেই তোমাদের ফুল সিলেবাস, আমরা এসএসসি সিলেবাস শেষ করব ইনশাল্লাহ। তোমাদের যে ফাইনাল পরীক্ষাটা হবে সেটা ঠিক এসএসসির প্রশ্নের আদলেই হবে, এবং আশা করি তোমরা ভালো করবে। এবং আমরা যদি 9-এ থাকতেই যদি ফুল সিলেবাস শেষ করতে পারি, এটা হবে তোমাদের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট। এবং এর আগে স্কলার্স আগেও করতো, মাঝখানে আমরা 2-3 বছর আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম। আমরা আবার আমাদের সেই পুরনো ঐতিহ্যে আমরা ফিরে যেতে চাই, এবং আমরা ঠিক তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে অবশ্যই আমরা 9-এ থাকতে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট আমরা ফুল সিলেবাস ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো। আচ্ছা, তোমরা অনেকেই লিখছো যে এমসিকিউ এক্সাম আছে, আমরা এমসিকিউ এক্সামও আবার নিব। এমসিকিউ এক্সাম তো তোমরা কিছুদিন আগে একটা দিয়েছো, আমরা এর পরেও আমরা নিব। আর এমসিকিউ এক্সাম যে কোনো সময় নিতে পারি। আমরা এই পরীক্ষাটাকে শেষ করি, তারপর আমরা এমসিকিউ এক্সামও আমরা তোমাদেরকে নিব ইনশাল্লাহ। কিন্তু আমি তো তোমাদের চাচ্ছিলাম যে তোমরা, এখন আমি দেখছি 71 কেন? তোমাদের তো আরো অনেক বেশি থাকার কথা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমরা যেহেতু এমসিকিউ এর কথা বললা, তাহলে আজকে আমি প্রথমে এমসিকিউ দিয়ে আমি শুরু করি। আমি এমসিকিউ করাবো এবং তোমাদের সিকিউ করাবো। আর তোমাদের মনে আছে যে আমরা অলরেডি ত্রিকোণমিতি তোমাদের এসএসসি সিলেবাস শেষ করেছি। আমরা মেনসুরেশনে 16.1 16.2 অলরেডি শেষ। আমরা আর আছে 16.3 and 4। এটা আমি জানি আমার ম্যাক্সিমাম একটা দিন লাগবে, একটা দিন মানে একটা ক্লাস লাগবে। একটা ক্লাস নিলে তোমাদের মেনসুরেশনে শেষ হয়ে যাবে। তখন আমরা অ্যালজাব্রা, আমরা সিরিজের অঙ্ক করেছি, তারপরে আমরা 11.1 11.2 শেষ হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে যে আর খুব বেশি ক্লাস লাগবে না। আমি যদি তোমাদের 10 থেকে 12টা ক্লাস নিতে পারি, আমার মনে হয় আমি তোমাদের জেল ম্যাথ শেষ করে দিতে পারবো। তারপর তো তোমাদের টিচাররা আছেন, তারা আরও অভিজ্ঞ, তারাও ক্লাস নেবেন। আমার মনে হয় তোমরা এইভাবে, আমি চাচ্ছি সিমালটেনিয়াসলি সবগুলো সাবজেক্টের জন্য হয়। আমি গতকাল তোমাদের বাজিদ স্যারের সাথে কথা বলেছি যে উনি আগামীকাল থেকে তোমরা নতুন রুটিন পাচ্ছ, সেই অনুসারে তোমাদের বিজিএসটা খুব ভালো করে শেষ করবে। ফয়সাল স্যারের সাথে কথা বলেছি, উনি বলছে ধরবে, এবং বিশেষ করে বাংলাতে আমাদের কিন্তু আরও বেশি গুরুত্ব দিতে হবে। বাংলা যেমন এখন যেটা তোমাদের আমরা করতে পারিনি, এখন 8-এর কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে বাংলা একটা পরীক্ষা হচ্ছে, এবং সেখানে বাচ্চারা আউট অফ 50-তে অনেকেই 50%, 50, 49, 48 এই জাতীয় নাম্বার অনেকেই পাচ্ছে। হ্যাঁ, তা যেটা আমরা তোমাদের করতে পারি নাই,
উই আর সরি ফর দ্যাট, কিন্তু আমরা শুরু করেছি। আমার বিশ্বাস যে এইটের ফলাফল তোমাদের চেয়েও ইনশাল্লাহ হয়তো ভালো হবে। তা আমরা চাই যে 9-এ তোমাদের বাংলাতে আমরা জোর দিতে চাই, এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটা তোমরা ওই কমেন্ট বক্সে লিখে দিও, এবং তোমরা কার ক্লাস চাও সেটাও আমাদেরকে জানাবে। তাহলে আমি সেই অনুসারে প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করব, সেই অনুসারে সেই টিচারগণই তোমাদের ক্লাস নেবে। আর আরেকটা জিনিস বলছি যে তোমরা এখন যে টিচারকে চাইবে সেই টিচার, এখন তো আর রোজা নেই, রোজা তো শেষ হয়ে গেছে। ওই জন্য তোমাদের আমরা সন্ধ্যা 7টাতে মাগরিবের নামাজ, আমরা 7:30টায় আমরা তোমাদের ক্লাস দিতে পারবো। তোমরা যখন চাইবে তখনই, কিন্তু বাইরের কিন্তু আর কোনো টিচারের কাছে যেতে হবে না, অন্য কোনো টিচারের কাছে আলাদা করে পড়তে হবে না। এটা তোমাদের কাছে আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট থাকলো, তোমরা যে টিচারকে চাইবে আমি প্রিন্সিপাল স্যারকে বলে সেই টিচারের ব্যবস্থা করব, তোমাদের বাইরে আর আলাদা কোনো টিচারের কাছে এবং আলাদাভাবে অর্থাৎ টাকা পয়সা দিয়ে পড়তে হবে না। তোমরা যেহেতু এমসি এর কথা বললে, আমি এমসিকিউ দিয়ে শুরু করলাম। দেখি 1 মিনিট সময়। আচ্ছা, রাহাত স্যারকে অনেক ধন্যবাদ। রাহাত স্যার বলেছেন যে ছবি এবং সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। আজিম ভুইয়া স্যার দেখছেন, থ্যাংক ইউ আজিম ভুইয়া স্যার। অলরেডি লিখে ফেলছে। আচ্ছা, কেউ লিখছে অ্যান্সার বি, কেউ লিখছে অ্যান্সার এ, আর একজন তো এ এ এ কেন, অনেকেই অ্যান্সার এ লিখছে। আজমাইন কবির, তুমি অন্যের সাথে কথা বলছো কেন? প্লিজ বাবা। সবাই দেখি অ্যান্সার লিখছে এ। কিন্তু রাজব চৌধুরী বলছে বি হবে, বি হবে। শিবলি আহমেদ অ্যান্সার বলছে এ। নোহান বলছে এ, ফারহান কবির বলছে এ। আচ্ছা, সবাই বলছে এ, আদিবা, ইমনাথ, সবাই এ বলছে। সুপ্রদীপ মজুমদার অ্যান্সার বি। ফারহান কবির পাটোয়ারি অ্যান্সার এ। আচ্ছা, সবাই এ বলছে, যেহেতু আমি একটু করে দেখি তো, দেখি এটা অ্যান্সার কি হয়। আমরা 4 তো আমরা 32 এর সাথে আমরা এটা বরং একটা কাজ করি, আমরা এটা এভাবে করি, দেখি আমাদের অ্যান্সার কি হয়। আমরা 4x + 1 = 32, or এটা আমরা 2 এর সাথে 32 এর একটা 2^5, 2^4 মানে 60। আমরা এটাকে যদি 2, এটাকে আমরা লিখতে পারি 2^5। ওকে, কারণ 32 আমরা দেখি কত হয়। 32, 16, 8, 4, 2, 2 × 4 = 16, 8 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32, 2 × 4 = 32
1 2 3 4 5, that is 2 to the power 5. That's why we can write here or 2 into x plus 1 is equal to 5, or twice x plus 2 is equal to 5, or twice x is equal to 3. Therefore x is equal to 3 by 2. I think this is the correct answer. Answer is B. তোমরা এটা ভুল করলা কেন বাবা? হ্যাঁ, দেখো তো তোমরা ভুল করলা কেন? এখন কি ঠিক আছে? ক্লিয়ার তোমাদের কাছে? এখন ক্লিয়ার? আব্বু আম্মু বলো তো দেখি এখন ক্লিয়ার কিনা তোমাদের কাছে? আচ্ছা, তোমরা লিখছো ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমি সিকিউ করাবো পরবর্তীতে। কারণ এগুলো তোমাদের আমি করিয়েছি। দেখি 1 মিনিট সময়। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বেস 2√3 log 144? তোমাদের একটু হেন্স দি, দেখো এই 144 কে তোমরা 2√3 সাথে একটা পাওয়ারে আনা যায় কিনা। যদি আনতে পারো তাইলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। আর তোমরা তো এটা তো জানোই, log of x to the power n is equal to n log of x. You can use this formula. এটা রাজক চৌধুরী অ্যান্সার। আজমাইন তাজওয়ার, নোহান, মনির আহমেদ স্যার দেখছেন। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম মনির স্যার। হাউ আর ইউ মনির স্যার? আমাদের আচ্ছা, একদম লিখছে যে তোমাদের সিকিউ এক্সাম হবে। এমসিকিউ এক্সাম তো হয়ে গেছে, সিকিউ এক্সাম হবে। আচ্ছা, একজনের বি আসলো কি করে? আচ্ছা, এনিওয়ে তোমরা এগুলো এখন ভুল গেলে কেমন হবে ক্লাস 9 এর শেষ পর্যায়ে? দেখো তো আমরা 144 কে আমরা কি করতে পারি। দেখো তো আমরা 144, এটা আমি দেখো 2 দিয়ে দিলে 72, আবার 2 36, আবার 2 18, আবার 2 9, তারপর আবার 3 3, দুইটা 3 চারটা 4। তার মানে এটাকে আমরা 144 কে আমরা 2√3 টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি এটার পরিবর্তে। তাহলে আমাদের দেখো তো এটা আমরা এটা লিখতে পারি log of 2√3 টু দি পাওয়ার 4। তার মানে কি এটার ভ্যালু, তাহলে এখন আমাদের এই 4 প্রথম চলে আসলো,
লগ অফ, এটার ভ্যালু কত 1, মানে 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 4। এটার অ্যান্সার হবে 4। এটা নাম্বার 1 অ্যান্সার হবে। তোমরা দুই একদম কিন্তু 2√3 লিখছো, তো এই লগের অঙ্ক এখন ভুল যাবে কেন? হ্যাঁ, আমাদের সানাউল্লাহ স্যার দেখছেন, থ্যাংক ইউ স্যার, সানাউল্লাহ স্যার। দেখো এখন তোমরা প্রথম দেখে অঙ্ক, if x plus 1, 1 is equal to 3, x minus 1, then what is the value of xy? এটা তো মানে 30 সেকেন্ড লাগার কথা। আজমাইন তাজওয়ার লেখছে সি। স্যার কোথায় স্যার? আমি আছি তো বাবা, কে খুঁজছে আমাকে? আচ্ছা, আমি ক্লাসে শেষ করে ক্লাস শেষ করতে সি। অনেকেই লেখছে আনসার সি 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 সি, সবাই সি। তো অনেকে এ 1ও লেখছে, এ লেখছে কেন? ম্যাক্সিমাম অ্যান্সার মার্শিয়া, তারপরে মার্দিয়া মহিজ, আয়েশা হোসেন, লুৎফুন্নাহার, হাফিজা রহমান, আজমান আকবর, শাওন কবির, আজমিন ইবতে নোহান, সবাই সি। বাবা এটা তোমরা দুই একজনের ভুল কেন যাবে? এটা তো ভুল যাওয়ার কথা না। তার মানে কি, এখানে x plus y is equal to 3 and x minus y is equal to 1, অ্যাড করলে কি হলো, twice x equal to 4, তার মানে x equal to 2, আর এটা বসিয়ে দিলে y এর ভ্যালু হবে 1। তারপরে 2 আর 1 কোথায় আসছে? এই নাম্বার সি তে, তাহলে आंसर সি। এখন আব্বু এই জাতীয় ভুল যাবে কেন? এটা কি ক্লিয়ার? হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? সবাই বুঝছো? আচ্ছা, একদম বলে যে y এর ভ্যালু -1 তো আসবে না বাবা। দেখো x এর ভ্যালু যদি 2 হয়, এখানে 2 বসাও, তাহলে 2 প্লাস y ইকুয়াল টু 3, তার মানে y এর ভ্যালু 3 মাইনাস 2 ইকুয়াল টু 1, এই যে y এর ভ্যালু 1। এখন ক্লিয়ার বাবা তোমরা?
ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, if x square minus 5 minus 2 root 6 equal to 0, then what is the value of x? Answer A, B, C and D. 30 সেকেন্ড হয়ে গেছে তো। আব্বু আম্মু যারা ক্লাস করছো, আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা কেউ চলে যেও না প্লিজ। মোহাম্মদ হোসেন, অ্যান্সার এ। আবরার হোসেন, অ্যান্সার বি। শাওন কবির এ, রাজক চৌধুরী এ। আচ্ছা, একজন বলছে সিকিউ করাইতে, আচ্ছা সিকিউ করাবো। আচ্ছা আচ্ছা, তাসিন আদিবা লেখছে যে স্যার কোনটা বুঝছো না বাবা তুমি? তোমার নাম্বারটা, আচ্ছা তুমি কি তোমার টেলিফোন নাম্বারটা দাও তো, এই ক্লাসের পরে দরকার হলে তুমি আমাকে ফোন দিবে, আমি তোমাকে ফোন দিয়ে তোমাকে বুঝিয়ে দিব। তারপর তুমি একটু লিখে দাও তো, তসিন আদিবা, তসিন আদিবা। হ্যাঁ, আচ্ছা অনেকে লুৎফুন্নাহার সবাই লেখছো এ। আচ্ছা সিকিউ, ওকে। এইখানে দেখো আমি এটা দেখিয়ে দিই, এইগুলো আমরা কিভাবে করাবো। এখানে দুইটা অঙ্ক আছে একই নিয়মের, এবং এই দিয়ে কিন্তু তোমাদের অনেক আসবে। এবং এক্সারসাইজ 3 থেকে যদি প্রশ্ন দেয় তাহলে এখানে দেখো, এখানে আমাদের কি দেওয়া আছে, তার মানে আমরা কি লিখতে পারি, উই ক্যান রাইট হিয়ার যে x স্কয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6, অর এটাকে আমরা লিখতে পারি 3 প্লাস 2 রুট 6 প্লাস 2। দেখো ভিতরে প্লাস 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 2 মিলে গেছে, এটা এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 এর হোল স্কোয়ার। তাহলে এক্স কত হবে? দেয়ারফর এক্স ইকুয়াল টু রুট 3
প্লাস রুট টু, এগুলো তো তোমাদের জন্য খুব সহজ আমি মনে করি। হ্যাঁ, এগুলো তো আমি মনে করি এগুলো তোমাদের জন্য অনেক সহজ। আচ্ছা ওকে, আমি বুঝতে পারছি তোমাদের কিন্তু ল্যাক অফ প্র্যাকটিস, তোমাদের প্র্যাকটিসটা আরো অনেক বাড়াতে হবে প্লিজ। তোমাদের যেহেতু আব্বু আম্মু তোমরা এখন তো বাসার বাইরে যেতে পারছো না, তোমাদের সারাদিন ঘরেই থাকতে হচ্ছে। অতএব ঘরেই যেহেতু থাকছি, আমরা একটু বই নিয়ে থাকি, আমরা একটু বেশি করে পড়ি, আমরা একটু এগিয়ে নিই। আর আমরা যেহেতু চাচ্ছি যে, আবারও বলছি তোমাদের 9-এ হয়তো আমার বিশ্বাস ইনশাল্লাহ দেশ থেকে করোনা ভাইরাস চলে যাবে, অবশ্যই দূর হবে ইনশাল্লাহ। হয়তো জুলাই মাসে গভর্নমেন্ট, জুলাই বা অগাস্টে গভর্নমেন্ট স্কুলও খুলে দিবে। আমরা কিন্তু তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে, আবারও বলছি আমরা তোমাদের আজকেই তোমরা রুটিন পেয়ে যাবে, আজকে হয়তো রুটিন পেয়ে যাবে, কালকে থেকে তোমাদের ক্লাস শুরু হবে এবং আমার বিশ্বাস এই ক্লাসটা তোমাদের স্কুলের ক্লাসের থেকে আরও বেশি ফলপ্রসূ হবে। এবং আমরা তোমাদের 9-এ থাকতে আমরা চেষ্টা করছি যে অক্টোবরের মধ্যে পজিটিভলি ইনশাল্লাহ আমরা তোমাদের ফুল সিলেবাস শেষ করব। তখন আমরা তোমাদেরকে মক টেস্ট নিব বা এইভাবে আরও তোমাদের এই অনলাইনে 1-2টি পরীক্ষা নিব এবং ফাইনাল পরীক্ষা তো তোমরা ইনশাল্লাহ স্কুলে বসিয়ে দিবে। এবং আবারও বলছি তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু ফুল সিলেবাসের পরীক্ষা থাকবে, আই মিন ইট। আমি কালকেও প্রিন্সিপাল স্যারের সাথে আমরা ভিডিও কনফারেন্সে আমরা কথা বলেছি যে আমরা চাই যে আমরা 9-এ থাকতে, এবং এটা সহজ। আমি তোমাদের মাত্র কয়টা ক্লাস নিয়েছি, আমার তো মানে অঙ্ক অলমোস্ট মোর দেন 70% তোমাদের হয়ে গেছে। এখন তোমরা আমাকে বলো যে তোমাদের যে গত দিনে যে সিরিজের অঙ্কগুলো বুঝিয়েছিলাম এবং চ্যাপ্টার 11.1 এর অঙ্কগুলো, এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের কোথায় কোনো কনফিউশন আছে কিনা। আর আমরা আরেকটা কাজ করেছি যে যখনই যে টিচার ক্লাস নিবেন, যেমন এখন আমি ক্লাস নিচ্ছি, এখন ম্যাথের কিন্তু অ্যাটলিস্ট 2জন বা 3জন টিচার কিন্তু দেখছে। অতএব তোমাদের কোথায় কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট বক্সে লিখে দিলে ওই টিচার তোমাকে ফোন করে পরবর্তীতে জানাবে, নইলে আমি জানাবো। এখন আমাদের যারই ক্লাস হবে, বাংলায় ক্লাস হলে যেমন আজকে ক্লাস 8-এর একটা ক্লাস আছে সন্ধ্যা 7:30টায়, ওই ক্লাসটা নেবেন সাজু স্যার, ওইখানে সোহাগ স্যার এবং ওয়াহিদ স্যার দুজন ওই ক্লাসটা কিন্তু মনিটর করবেন। অতএব যেহেতু আমরা একটা ক্লাসে আগে যেখানে আমাদের 7টা বা 8টা আমাদের সেকশন ছিল, এখন তো আমরা একটা সেকশনে ক্লাস নিচ্ছি। এই কারণে একজন টিচার ক্লাস নেবেন এবং 3-4জন টিচার এই ক্লাসটা দেখবেন যে বাচ্চাদের কোথায় কি প্রবলেম। পরবর্তীতে তোমরা ফোন করলে আমরা তোমাদেরকে ফোনে বুঝিয়ে দিব। যেমন আমি একটু আগে সকালে আমি 11:30 ক্লাস 8-এর ক্লাস নিলাম, ক্লাস শেষে আমাকে 2টো বাচ্চা আমাকে ফোন করলো যে স্যার অমুক বা চ্যাপ্টারের এই অঙ্কটা বুঝিনি, আমি তাদেরকে ফোনে বুঝিয়ে দিলাম আর বললাম যে তুমি আবার করে আমাকে দেখাও, এবং সে আমাকে হোয়াটসঅ্যাপে করে পাঠিয়ে দিল। আমরা কিন্তু তোমাদের সর্ব ধরনের সহযোগিতা করতে চাচ্ছি। তোমরা প্লিজ অবশ্যই আমাদের টিচাররা তোমাদের কথা শুনবেন। তোমাদের যেখানে যে সাবজেক্টে প্রবলেম হোক, সে আইদার বিজিএস অর কেমিস্ট্রি অর ফিজিক্স অর অ্যাকাউন্টিং অর বাংলা, ইভেন ইংলিশ, যেখানেই তোমাদের প্রবলেম হোক তোমরা আমাদেরকে ফোন করলে আমরা জানিয়ে দিব। আর এই ক্লাসটা যেহেতু অন্য 3-4জন ম্যাথের টিচার মনিটর করছেন, তোমাদের যেখানে প্রবলেম তোমরা লিখে জানাবে, আমরা সেটা তোমাদেরকে সলভ করে দেব। এখন তোমরা বলো যে সিরিজের যে অঙ্কগুলো আমি করিয়েছিলাম এবং 11.1 আর ত্রিকোণমিতি তো তোমাদের অলরেডি আমি 9.1, 9.2 এবং 9 এবং চ্যাপ্টার 10 শেষ করে তোমাদের কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম। তোমরা কি সেই হোমওয়ার্কগুলো করেছিলে? প্লিজ একটু আমাকে জানাবে কমেন্ট বক্সে। কারেন্ট গেছে, আবার চলে আসছে। আচ্ছা, আফান গনি বলেছে যে হোমওয়ার্ক করেছো।
হচ্ছে যে হাফ পারিনি স্যার, বুঝি নাই, প্লিজ একটা হাফ কোন কোন চ্যাপ্টারের তোমরা যে লেখছো একদম হচ্ছে এক্সারসাইজ 13 এগেইন, এক্সারসাইজ 13 কিছু আমি দেখে নিয়েছি স্যার, আমাদের প্র্যাকটিস করার জন্য একটু বেশি সময় দেন। আচ্ছা দিব, প্র্যাকটিস করার জন্য দিব। চ্যাপ্টার 13 এগেইন প্লিজ, চ্যাপ্টার জি স্যার করা সেন্টও করেছি, তার নিড টু রিভাইজ লগারিদম অ্যান্ড আচ্ছা ত্রিকোণমিতি এখন লাগছে নিড টু রিভাইজ ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির কোনটাতে প্রবলেম? ফারহান কবির লিখছো যে নিড টু রিভাইজ লগারিদম অ্যান্ড ত্রিকোণমিতি। লগারিদম তো খুব আচ্ছা ঠিক আছে, দিস ইজ ভেরি ইজি, প্রবলেম আছে স্যার। আচ্ছা মাসুদুল আলমের মানে যে নাম্বার থেকে আছে প্রবলেম, কোথায় প্রবলেম স্যার? একটু একটু আমাদেরকে জানাও তো বাবা। আচ্ছা একজন বলছে যে চ্যাপ্টার 16 অনেক হার্ড। তোমাদের চ্যাপ্টার 16-এর 16.1 এবং 16.2 দুটোই আমি করিয়েছি, হ্যাঁ। আচ্ছা চ্যাপ্টার 16-এর কোথায় প্রবলেম একটু বলো। আর তোমরা সিকিউ এক্সাম কখন স্টার্ট হবে, এক্সামের রুটিন তোমরা পেয়ে যাবে 10-এ, এবং তোমরা লেখছো চ্যাপ্টার 13টা আবার ভালো করে জিওমেট্রি করলে। আচ্ছা এর পরের ক্লাসটা আমি তোমাদের জিওমেট্রি নিব, তোমাদের এর পরের ক্লাসটা আমরা জিওমেট্রি নিব। আর তোমরা জানো যে 31 তারিখ থেকে আমার অফিস খুলে যাবে, আমি তখন হয়তো তোমাদের 7:30 ক্লাস নিব। আচ্ছা 13.1টা একটু আবার করান স্যার প্লিজ, 13.1। আচ্ছা আচ্ছা ওকে 13.12 আমি বলি, ওকে। আচ্ছা আমি বলেছিলাম যে তোমাদের 13.12-তে দেয়ার আর টু কাইন্ডস অফ সিরিজ, one is arithmetic series, the other is geometric series. If there is a common difference, then it is called arithmetic series, and if there is a common ratio, then it is called geometric series. যদিও তোমরা হায়ার ম্যাথে দেখবে ফাইনাইট সিরিজ, ইনফাইনাইট সিরিজ আছে, কিন্তু এখানে তোমাদের শুধু একটাই আছে। আচ্ছা ওকে আমি দেখি যে তোমাদের যে 13.1-এ যে অঙ্কগুলো আমি কিন্তু দেখিয়েছিলাম, আমরা বলেছিলাম দেখো যে 2, আমি একের প্রথম থেকে দেখ 2, 4, 6, 8, 10, এখানে দেখো প্রত্যেকের মধ্যে কমন ডিফারেন্স আছে 2। তাহলে এবং আমরা ফার্স্ট টার্মকে আমরা এ ধরি এবং কমন ডিফারেন্সকে আমরা ডি ধরি, এবং আমরা এন টার্ম নাম্বার অফ টার্মকে a প্লাস n মাইনাস 1, আমরা যেন গত দিনে শিখেছিলাম যে এন টার্মকে আমরা কি লিখেছিলাম যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তোমাদের ফর্মুলাগুলো একটু মনে করো। তাহলে ফার্স্ট টার্ম যখন হবে তখন n এর ভ্যালু 1, 1 মাইনাস 1 মানে 0 ইন্টু ডি, তার মানে ফার্স্ট টার্ম এই কারণে a। তাহলে যদি এটা যদি আমাদের সেকেন্ড টার্ম হয়, সেকেন্ড টার্ম হলে কি হবে, এটা হবে a প্লাস 2 মাইনাস 1, তার মানে a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে এটা হবে a প্লাস ডি। যদি তাহলে 10 টার্ম হয় তাহলে কি হবে, 10 টার্ম হলে কি হবে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, দ্যাট ইজ a প্লাস 9d। ওকে এটুকে তো তোমাদের অসুবিধা নাই। আর আমি শিখিয়েছিলাম যে সাম অফ দ্য সিরিজ s is equal to n by 2 into twice a plus n minus 1 into d। এই চ্যাপ্টার এই শুধু ফর্মুলা, এর বাইরে কিছু নেই। এখানকার প্রত্যেকটা অঙ্ক যদি আমি এখন তোমাদেরকে করতে দিই, এই ফর্মুলাগুলোর বাইরে আর কিচ্ছু নাই। আচ্ছা এটা হলো 13.1। আর 13.2-তে আমি দেখাচ্ছি তোমাদের, তারপরে আমি অঙ্কে যাই। আগে ফর্মুলাগুলো করিয়ে নিয়ে তারপরে 13.2-তে গেলে যেখানে জিওমেট্রিক সিরিজ, এই জিওমেট্রিক সিরিজগুলো এরকম হতে পারে 2, 4, 8, 16, 32। আবার এমনও তো হতে পারে হাফ, 1/4, 1/8, 1/16, 1/32। Please all of you look at the board. Here common ratio r is equal to 2 because 4 divided by 2 equal to 2, 8 divided by 4 equal to 2, 16 divided by 8 is equal to 2.
and here 1 by 4 divided by half equal to half, 1 by 8 divided by 1 by 4 equal to half, 1 by 16 divided by 1 by 8 equal to half. Here r is equal to half. তার মানে এটাতে কি পেলাম, r is greater than 1, এখানে r is less than 1। এই কারণে সাম অফ দ্য সিরিজের এখানে দুটো ফর্মুলা, একটাতে আমি দেখো মানে উল্টা ভাবে যাচ্ছি, এইখানে s is equal to a into r to the power n, এটা কিন্তু to the power n by r minus 1, আর if r is less than 1 then s is equal to a into 1 minus r to the power n divided by 1 minus r। এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা এটাকে বলো, তারপর আমি আর বাকি 1 মিনিটে লাগবে ফর্মুলা শিখাইতে, তারপরে আমি অঙ্কে চলে যাব। আর তোমাদের অনুরোধ করবো কি তোমরা কেউ চলে যেও না বাবা, তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকো। আচ্ছা তোমরা লেখছো যে এস স্যার ক্লিয়ার, এস স্যার কাছে সিকোয়েন্সের কি কোনো ফর্মুলা আছে? আচ্ছা দেখি, আচ্ছা ক্লিয়ার, ওকে। এখন দেখো এটুক তো ক্লিয়ার হলো, এরপরে আমাদের আর মাত্র আমাদের 3টা ফর্মুলা যেটা আমি গত দিনে দেখিয়েছিলাম। যদি আমার এরকম যদি থাকে, এগুলোর প্রত্যেকটাই কিন্তু প্রমাণ করা যায়, আমি বলবো পরে। এটা কিন্তু একটা আমাদের এটা বা ই হবে, এটা কমন ডিফারেন্স আছে এখানে। এই ক্ষেত্রে আমাদের s is equal to n into n plus 1 divided by, এটা প্রত্যেকটা কিন্তু প্রমাণ করা যায়। আর যদি স্কয়ার দিয়ে থাকে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস, এটা প্রত্যেকটা কিন্তু প্রমাণ করা যায়। আমি এরপর সময় পেলে তোমাদের প্রমাণ করে দেখিয়ে দিব। তখন s is equal to n into n plus 1 into twice n plus 1 divided by 6। যদি if it is 1 square plus 2 square plus 3 square, এইভাবে যদি n square হয় then s is equal to n into n plus 1 into 2n plus 1 by 6। আর যদি কিউব দেওয়া হয় 1 কিউব plus 2 কিউব plus 3 কিউব, সেক্ষেত্রে n into n plus 1 by 2 whole square। এই তো, এর বাইরে আর কিন্তু এই দুইটো চ্যাপ্টারে আর কোনো ফর্মুলা নাই। এটি একটু 1 মিনিটে শর্ট করে তোমরা দেখে নাও, তারপর আমি অঙ্কে চলে যাব। আর তোমরা কিন্তু 107 জন ছিল, এখন দেখছে 92। প্লিজ আমি তোমাদেরকে অনুরোধ করবো আব্বু আম্মু তোমরা কেউ চলে যেও না, তোমরা ক্লাসগুলো খুব ভালো করে দেখো। একজন লেখছো যে আজমাইন আবরাল লেখছো যে আই রিমেম্বার হোয়েন পিপল ইউজ টু সেড মি দ্যাট ক্লাস 9 ম্যাথ উইল বি সেম অ্যাজ ডিড ইন ক্লাস। অফকোর্স নট, কারণ এইটা তো তোমাদের এই সিরিজের অঙ্ক ছিল না, এইটা তোমাদের ত্রিকোণমিতি ছিল না, এগুলো। আর তুমি কেন এক হবে? তুমি 8 আর 9 কি এক হলো? দুইটা আলাদা ক্লাস না, এটা তো আলাদা হবেই। এইটা কি হায়ার ম্যাথ ছিল, এইটা ত্রিকোণমিতি ছিল। তুমি বড় ক্লাসে উঠলে, আবার যখন তোমরা কলেজে উঠবা তখন দেখবে যে এখন তো আমরা জিওমেট্রির আমরা থিওরাম পড়ি, এক্সট্রা পড়ি। আর যখন তোমরা ইন্টারমিডিয়েট দেখবে যে জিওমেট্রি তোমরা ম্যাথ করতেছো, তোমাদের কোনো থিওরাম নাই। আচ্ছা আমি টিচারদের বলবো যে এখন
যে আমাদের টিচাররা যারা দেখছেন তারা একটু খেয়াল করবেন তো, যে এই যে পরে বাচ্চারা চলে যাচ্ছে তারা এই ক্লাস বাদ দিয়ে, তাদের ফলাফলটা কেমন হয়, আর কারা চলে যাচ্ছে তাদের নামগুলো আপনারা তো দেখে বুঝতে পারবেন যে কারা চলে যাচ্ছে। তাদের একটু লিস্ট করে তাদের বাবা মার সাথে একটু কথা বলুন যে তারা কেন চলে যাচ্ছে। আচ্ছা, তোমাদের এ পর্যন্ত দেখো ক্লিয়ার আছে কিনা? তোমরা এই যে ফর্মুলাগুলো দেখালো এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে কিনা? এখন তাহলে আমি অঙ্কে যাব। তাইলে আমরা কি শিখলাম? যে আমরা যদি ইপিটি যে জিওমেট্রিক সিরিজ, দেন জিওমেট্রিক সিরিজ একটা এন টার্ম আছে, এইটা আমি ভুলে গেছি। এন টার্ম ইন রেসপেক্ট টু জিওমেট্রিক সিরিজ, এন টার্ম ইট ইজ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে ইফ ইট ইজ ফিফথ টার্ম কি হবে? ফিফথ টার্ম কি হলে কি হবে? ফিফথ টার্ম যদি হয় তাহলে এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে এ আর টু দি পাওয়ার 4। ইফ ইট ইজ 9 টার্ম দেন কি হবে? 9 টার্ম যদি হয় দেন এ আর টু দি পাওয়ার 9 মাইনাস 1 দ্যাট ইজ এ আর টু দি পাওয়ার 8। তাহলে আমরা কি শিখলাম? যে এখানে সাম অফ দ্য সিরিজ আমরা দুটো ইফ আর ইজ গ্রেটার দেন 1 দেন এস ইজ ইকুয়াল টু এ ইনটু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, বাট ইফ আর ইজ লেস দেন 1 দেন এস ইজ ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। আর তারপর আমরা আর তিনটা ফর্মুলা যদি 1 প্লাস 2 প্লাস 3 তখন s ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 বাই 2। আর যদি স্কোয়ার দিয়ে হয় তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। আর যদি কিউব দিয়ে হয় তাহলে 1 2 3 তে যা হয় তার উপরে একটা স্কোয়ার হবে, অর্থাৎ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব যদি হয় দেন ইট ইজ n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার। এখন এর বাইরে কিন্তু আমরা এখন যে অঙ্কটাই করতে যাব এর বাইরে কিন্তু কোনো অঙ্ক নেই। আচ্ছা, এখন আমি অঙ্কে চলে যাই সরাসরি। তোমাদের এই দু চ্যাপ্টার থেকে আমার যতটুকু মনে পড়ে তোমাদের কিছু আমি হোমওয়ার্ক দিয়েছিলাম 13.1 থেকে এবং 13.2 থেকে। তোমরা কি করেছো না? একেবারে আমিও ভুলে গেছি, তোমাদের কি ঈদের কারণে তোমরা ভুলে গেছো। কোনটা? তোমাদের যে কিছু হোমওয়ার্ক ছিল, তোমরা যদি হোমওয়ার্কগুলো করলে, যেমন আমি এই যে দেখো বারবারই এইটের বাচ্চাদের আমি উদাহরণ দিচ্ছি যে একদিন রাত রোজার মধ্যে 1:45টার সময় একটা মেয়ে কারণ আমাকে, সে একটা জিওমেট্রি মিলাতে পারতেছে না এবং সে ঘুমাতে পারতেছে না, তার মা ফোন দিছে। পরে আমি তাকে বুঝাই দিলাম। আজকে যেমন এইটের বাচ্চারা, আমি কিন্তু তোমাদেরকে তোমরা অবশ্যই অনেকেই আছে ভালো, নইলে তোমরা 30টা বাচ্চা কিভাবে স্কলারশিপ পেলে, হ্যাঁ, কিন্তু এইটের ছেলেমেয়েরা কিন্তু খুব সিরিয়াস। তোমাদেরকে আমি অনুরোধ করবো আব্বু আম্মু, তোমরা আর একটু সিরিয়াস হও। তোমরা সবাই একটু প্রতিজ্ঞা করো যে আমরা 9-এ থাকতে আমরা ফুল সিলেবাস আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। যেহেতু এখন তোমরা বাইরে যেতে পারতেছ না, আমরা একটা মহামারী, আমরা একটা ক্রান্তিকাল আমরা একটা পার করছি, আমরা একটা বিশাল, আমরা এই করোনা ভাইরাসে শুধু নট অনলি বাংলাদেশ, পুরা বিশ্ব
আমরা একটা বিশাল একটা মানে মহামারীর মধ্যে আছি, আমরা কেউ ঘরের বাইরে যেতে পারছি না, কে কোন সময় কার মানে কি বিপদ আসে আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপরে কিন্তু যেহেতু আমাদের বাইরে কোন যেতে পারছি, আমরা ঘরের মধ্যে ঠিক আছে আমরা একটু লেখা পড়ি, কারণ আমরা জানি অবশ্যই আল্লাহ একদিন এই করোনা এই দেশ থেকে চলে যাবে, পুরা পৃথিবী থেকে চলে যাবে, পৃথিবী তার আপন গতিতে কাজ শুরু করবে, তোমরা সবাই স্কুলে ফিরে আসবে, তোমাদের পরীক্ষা হবে। কিন্তু এখন তোমরা যতটুকু এগিয়ে নিতে পারো, এইটা তোমরা, আমার তো বিশ্বাস যে তোমরা যদি একটু সময় দাও, আমরা উইদিন আমি তো বলেছি যে অক্টোবরের মধ্যে আমরা ফুল সিলেবাস, আমি একেবারে ক্যালকুলেশন করে দেখেছি তোমাদের সিনিয়র টিচারদের সাথে কথা বলে, আমরা ফুল সিলেবাস আমরা শেষ করতে পারবো। তোমরা সবাই আসো না, আমরা প্রতিজ্ঞা করি যে আমরা 9-এ থাকতে আমরা ফুল সিলেবাস শেষ করে ফেলবে ইনশাল্লাহ। তোমরা কি আমার সাথে একমত? প্লিজ আব্বু একটু লিখে জানাও তো যে আমরা একমত যে আমরা 9-এ থাকতেই আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এই তো আমার ছেলেমেয়েরা, বাহ কি সুন্দর, আমার ছেলেমেয়েরা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইয়েস স্যার আমরা পড়বো, আমাদের ক্লাস হবে না হবে, এগুলোই তো ক্লাস বাবা, এগুলো। আর এক্সামটা নিলে ভালো হয়, এক্সামটার টাইমে আপনি ক্লাস, আচ্ছা ঠিক আছে, ডান, এই তো ভালো কথা, থ্যাংক ইউ। আচ্ছা এখন গতদিনে আমি একটা অঙ্ক লিখেছিলাম, আমি যে দেখো তোমাদেরকে আবার লিখি, আমরা একেবারে অঙ্কে চলে যাই এখন, বইয়ের অঙ্কগুলো তো আমরা জানি। আচ্ছা আমরা ধর আমি দুটো অঙ্ক লিখি এখন, in an arithmetic series আমরা some 20th term is 100. দেখো তো, in an arithmetic series 20th term is 100. What is the sum of its 39 terms? তোমরা পারবে সবাই করতে? বলো তো তোমরা সবাই পারবে করতে, না আমি করে দিব? আচ্ছা আচ্ছা ধরো আমি করে দিই, এটা দেখো তো আমি কত টার্ম লিখছি, 20 টার্ম। তাহলে n টার্মের ফর্মুলা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 20 টার্ম কি হবে? 20 টার্ম কি হবে? a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। তার মানে এটা কত? a প্লাস 19d। তা আমাদের অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন কি বললো? a প্লাস 19d ইজ ইকুয়াল টু 100। এটা আমাদের, কারণ আমরা জানি কি, উই নো দ্যাট n টার্ম ইজ ইকুয়াল টু, n টার্মের ফর্মুলা কি? n টার্ম ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হলো 20 টার্মটা হলে কি হবে? a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি, দ্যাট ইজ a প্লাস 19d। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এই 20 টার্ম ইজ দেওয়া আছে কি, গিভেন 100। এখন বলছে হোয়াট ইজ দ্য সাম অফ ইটস 39 টার্ম। তো 39 টার্মের ফর্মুলা কি? ইকুয়াল টু n বাই 2 ইন্টু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তা n is here 39 by 2 to twice a plus the value of n is equal to 39। আমি একবারে লিখি 39 minus 1, তাহলে 38d। ওকে, এখন দেখো আমরা এখানে যাই,
39/2, here we can take 2 common নিতে পারি, তাহলে a plus 19d. These two cancel, here 39 into, দেখো a plus 19d, but the value of a plus 19d is equal to 100, এই যে into 100, তার মানে the answer is 3900. দেখো তো এর থেকে সহজ কোনো অঙ্ক আছে? এন্ড সবাই ভালো করে বুঝছো কিনা, হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। এদের রাজক চৌধুরী তারও হয়ে গেছে, খুব ভালো কথা। আদিবা ইবনাথ, আচ্ছা সাফরিন হোসেন কাব্য, আব্বু তুমি কিন্তু কথা বলছো বাবা, প্লিজ তোমরা কি করছো সবাই কিন্তু আমরা দেখছি। কাব্য, আচ্ছা অন্যান্য অঙ্কগুলো আমরা অনেকগুলো অঙ্ক করেছি, 18, 19 দুটি একই নিয়মের সাম অফ কিউবস। আচ্ছা এইগুলো যেগুলো আসার মতো সেগুলো থেকে আমি দুটো অঙ্ক লিখি। এখানে আমাদের একেবারে দুটো ফর্মুলা ব্যবহার হবে। আচ্ছা এটা একটা, দেখো তো তোমরা সবাই পারো নাকি? আরেকটা আমি এখানে লিখি, এটা বইয়ের হলো নাম্বার 8, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। if find the third term. আরেকটা নাম্বার দিলাম আমি, বিট্টু বাইন্দা আমি 7 plus x plus y plus 189 is in geometric
series. Find the value of x and y. আচ্ছা বলো তো তোমরা তিনটাই কে কে পারবে, একটু লিখে জানাও তো তিনটাই। যারা এই ক্লাসগুলোতে শেষ পর্যন্ত থাকবে তাহলে দেখবে তারা কিন্তু সবাই পারবে। প্লিজ তোমরা আমাদের অনুরোধে, তোমরা আবার অনেকে চলে গেছো। আচ্ছা যেন উদিত দাস লিখছে যে তিনটাই পারবো, থ্যাংক ইউ। আচ্ছা মোহাম্মদ হোসেন লেখছে যে একটাও পারবো না। যে যে মোহাম্মদ হোসেন সাহেবের নাম্বারটা যে ব্যবহার করছে লেখছে যে একটাও পারবো না। কেন ভাবে একটাও পারবা না কেন বলো তো দেখি। একজন আছে আবরার হোসেন, একটাও পারবো না। আচ্ছা মেরিনা জেসমিনের নাম্বার যেটা স্যার সব পারবো, থ্যাংক ইউ। আচ্ছা এনএস রাফিদ বলছে পারবো স্যার, থ্যাংক ইউ। আচ্ছা একজনই লিখছে ভালো, একজনই খুব ভালো কথা লিখছে, শাহরিয়া চৌধুরী স্যার মাইট দিয়ে না পারলে, কিন্তু মারার তো সুযোগ নাই। আমি এখান থেকে দূর থেকে কিভাবে মারবো, পরে স্কুলে পেলে ধরা যাবে, কিন্তু মারার তো সুযোগ। আমি কাউরে মারতে চাই না বাবা, আমার ছেলে মেয়েরা আসলেই ভালো তারা। আচ্ছা একজন লিখছে যে বিজয় সাথে দুইটা পারবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এই যে সবার উপরে যেটা, এইটার আমি হিন্স দিয়ে দিচ্ছি যে দেখো যে এখানে কি বলছে ফিফথ টার্ম। ফিফথ টার্ম মানে কত, এ আর টু দি পাওয়ার 5-1, তার মানে এ আর টু দি পাওয়ার 4, এ আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু লেখো 2√3। আর এখানে বলছে 10 টার্ম, 10 টার্ম মানে এ আর টু দি পাওয়ার 9, এ আর টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 8√2/81। দেন তোমরা এই বড়টাকে মানে ইকুয়েশন সেকেন্ডটাকে তোমরা ডিভাইড করো ইকুয়েশন ফার্স্ট ইকুয়েশন দিয়ে, তার মানে এ আর টু দি পাওয়ার 9 বা এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যেটা আসলো, তাহলে আর কেটে এ কেটে গেল, থাকলো আর টু দি পাওয়ার 5। আর টু দি পাওয়ার 5 দেখো ওইটাকে পুরাটাকে তুমি একটা মানে √5 এর মধ্যে নেওয়া যায়, তা থেকে তোমরা আর এর ভ্যালু পেলা। আচ্ছা আর এর ভ্যালু পেলে তোমরা যে কোনো একটা ইকুয়েশনে তোমরা আর এর ভ্যালুটা বসিয়ে দিলে তোমরা এর ভ্যালু পাবে, এর ভ্যালু পেয়ে গেলা। তারপরে থার্ড টার্ম মানে এ আর টু দি পাওয়ার 2, তখন এ আর এর ভ্যালু বসিয়ে দিলেই তোমরা অ্যান্সার হয়ে যাওয়ার মধ্যে অ্যান্সার কত 1/√3 বা এই জাতীয় মধ্যে অ্যান্সার হবে। তো এখন ক্লিয়ার তোমরা, এখন কি তোমরা 8 পারবে? সেদিন একটাই দেখলাম যে আজকাল বাচ্চারা অনেক সময় বলে যে এখন যেমন তোমাদের 3G আছে 4G আছে, আমাদের সময় তো 3G ছিল না, আমাদের সময় ছিল গুরুজি, পিতাজি, দাদাজি, তারা একটা থাপ্পড় মারতো, আমাদের তখন লেখাপড়া আমরা ভালো করে করতাম, বুঝছো তো। তোমাদের তো এই গুরুজি থাকলেও এই দাদাজি পিতাজির পরিবর্তে তোমাদের এখন 3G 4G। হ্যাঁ তারপরে আমি কিন্তু আমি আই এম রিয়েলি স্যাটিসফাইড যে আমার ছেলেমেয়েরা আমাদের কথা শোনে। আমি খুবই লক্ষ্মী যে তাদের কখনো মার দিতে হয় না। স্কলার্স কখনো মারে কাউরে, কখনোই মারে না, কারণ আমার বাচ্চারা তো এমনি আমাদের কথা শোনে। হ্যাঁ তা মারতে হয় না। আচ্ছা এটা আমি কেন এখন করে দিব, এখন আমি তো আর করে দিব না, আমি বাকি দুইটা করে দিব।
এইটা আমি এখন কেন করে দিব বলো তো দেখি, আমি তো তোমাদের বলে দিলাম। প্রথমে বলছে কি ফিফথ টার্মটা কি হবে দেখো তো। ফিফথ টার্ম মিন্স এ আর টু দি পাওয়ার 5 - 1 মানে আর টু দি পাওয়ার 4। এইটা হচ্ছে তোমার 2√3/9। আর এটা কি বলছে, এটা হলো 10 টার্ম মানে এ আর টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 8√2/81। সাপোজ দিস ইজ ইকুয়েশন 1, দিস ইজ ইকুয়েশন 2। এখন 2 কে ইকুয়েশন 2 কে তুমি ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করো, কি হবে তাইলে দেখো তো। এ আর টু দি পাওয়ার 9 বাই এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এখানে কি হবে, ওইটাতে আসলে 8√2/81 ডিভাইডেড বাই 2√3/9। ওকে দেখো এ কেটে গেল, তাহলে এখানে থাকলো কি, আমার থাকলো শুধু আর টু দি পাওয়ার 5। আর এখানে কি থাকলো 8√2/81 ইন্টু 9/2√3। ওকে, তো এখানে দেখো এই 9 এটা কেটে এখানে 9 হলো, আর এখানে কি হলো, এখানে 8 এটা কেটে এখানে 4 হলো। তাহলে আমাদের আর টু দি পাওয়ার 5 কি থাকলো, আর টু দি পাওয়ার 5 দেখো কি থাকলো আমাদের 4√2 আর এখানে 9√3। আর এটাকে আমরা কি লিখতে পারি, আর টু দি পাওয়ার 5 এখানে 4 এর মধ্যে কয়টা √2 আছে, 4টা। তার মানে এইটাকে আমি √2/√3 টু দি পাওয়ার 5 লিখতে পারি। তার মানে এখানে আমরা আর এর ভ্যালু কত পেলাম, আর ইজ ইকুয়াল টু √2/√3। এটা আমরা পেয়ে গেলাম। এ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা বলো। আমরা এইটা 5-10 মিনিটে আমরা ছেড়ে দেবো তোমাদের। হ্যাঁ আচ্ছা, এটা বুঝছো। এখন যদি তোমরা এই যে আর এর ভ্যালু পাও, এইখানে তোমরা আর এর ভ্যালুটা বসিয়ে দিলে পারে তোমরা এর ভ্যালুটা পেয়ে যাবে। এইখানে আর এর ভ্যালুটা বসিয়ে দিলে তোমরা এর ভ্যালুটা পেয়ে যাবে। তারপর তাতে থার্ড টার্ম মানে এ আর স্কোয়ার, অর্থাৎ সেখানে এর ভ্যালু বসাবে আর এর ভ্যালু বসায় স্কোয়ার করবে, করলে তোমরা অ্যান্সার পেয়ে যাবা। এখন কি পারবে সবাই করতে? হ্যাঁ, এটা আফান গণিত তোমার অ্যান্সার আমার মানে ঠিক আছে 1/√3 এটাই অ্যান্সার হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা বাকিটুকু তোমরা এটা করে ফেলো। এখন আমি নাম্বার 2 এবং নাম্বার আর যে দুটো অঙ্ক ছিল সেই দুটো অঙ্ক আমি খুব তাড়াতাড়ি তোমাদের করে দিতে, তোমরা সবগুলো করো। এর মধ্যে যেটা যেটা পারবে না রেখে দিও, তারপর আমি করে দিব। এরপরে একটা ছিল যে তোমাদের আমি লিখলাম যে দেখো কি সহজ অঙ্ক, 7 প্লাস বোধহয় xy লিখছে আমার যতটুকু মনে পড়ে, প্লাস 189 ইজ ইন জিওমেট্রিক সিরিজ। এটাকে কি বলে ফার্স্ট টার্ম, এটাকে কি বলে সেকেন্ড টার্ম, দিস ইজ থার্ড টার্ম, দিস ইজ ফোর্থ টার্ম। Fourth term, the formula of fourth term is ar to the power 4 minus 1, that is ar to the power 3 is equal to 189. But the value of a is here 7. 7 r cube is equal to 189, or r cube is equal to 27. That's why r is equal to 3. দাও 3 লাইনের অঙ্ক। এটা তোমাদের অনেক সময় এমসিকিউ তে দেয়। এখন x টা কি, here x is our
second term. Second term, the formula of second term is equal to AR. A is equal to 7, R is equal to 3, that's why it is 21. And third term is equal to AR square is equal to 7 into 3 square, that is 7 into 9, that is equal to 63. I think this is your answer. আমার মনে হয় এটা করতে আমার কথা I took only 30 minutes 30 seconds maximum. আর যেটা এর পরে যেটা ছিল এটা তোমাদের আগেই করিয়েছি, তাহলে ঠিক আছে, তোমরা ভালো থাকো। এরপরে তোমরা একটু যদি আমার কমেন্ট বক্সে বা আমার নাম্বার এখানে আছে 017873339 এই নাম্বার, এর পরের দিন তোমরা যেটা বলবে আমি দরকার 16.12টা আমি আগে করেছি এটা রিপিট করে আমি তারপরে তোমাদের লাস্ট চ্যাপ্টার আছে মেনসুরেশনের 16.4 এর পরের দিন করাবো। তাইলে তোমরা বলতে পারবো যে তোমাদের দ্য লাস্ট চ্যাপ্টার অফ ইউর বুক ইজ 16.4। আমরা আগামী দিনে 16.4 করাবো, তার আগে 16.1 এবং 16.2 এটা তোমাদেরকে রিভিশন করাবো। তো তোমরা এই যে এতক্ষণ ক্লাস করলে অবশ্যই তোমরা এখন গিয়ে একেবারে 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা সাবান দিয়ে তোমরা হাত ধুবে, এবং হাত ধুতে হয় কীভাবে সেই পদ্ধতি তোমরা নিশ্চয়ই জানো। আমাদের সবার আগে আমাদের স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলতে হবে, এবং আমরা সবাই ঘরে থাকবো, এবং আমরা আমরা বাবা মাকে দেখবো। আমরা দুটো কথা আমি প্রায়ই বলে থাকি যে প্রায়োরিটি টু আদার্স, সেই সাথে আর একটা কথা রেসপেক্ট টু আদার্স। অন্যকে সম্মান করতে শিখবে, তাইলে তুমি নিজেও সম্মান পাবে। আর বাসায় যদি সিনিয়র সিটিজেন থাকে তাদের দেখবা, এবং মাকে তোমরা হেল্প করবে, কারণ তোমরা জানো প্রত্যেক বাসাতে এখন হেল্পিং হ্যান্ড নাই। এবং তোমাদের যদি কোনো আমাকে তোমরা যে কোনো আমাকে ইমেল পাঠাতে পারো, সেটা হলো kasem.stayhome.edu@gmail.com, এবং আমার একটা মোবাইল নাম্বার আছে তোমাদেরকে দিয়ে রেখেছি, যেটা 01787333999। তোমরা করবে, এবং তোমাদের রুটিন পাওয়ার পরে যদি কোনো হয় তাহলে তোমাদের যে ক্লাস টিচার আছে সিসি রাহাত স্যারের সাথে তোমরা যোগাযোগ করবে। আমি আশা করি তোমরা সবাই ভালো থাকো, তোমাদের বাবা মা এবং তোমাদের আত্মীয় স্বজন সবাই ভালো থাকুক, সবার জন্য আমরা দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবে। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।